একটা গ্রামে কীর্তন হয়, 50 কিলোমিটার দূর থেকে ভক্ত আসে, কিন্তু বাড়ির মানুষ কীর্তনে যায় না। এমন ঘটনা ঘটে না নি? আমি একটু আগে ফেসবুকে দেখলাম, সিলেট থেকে কয়েকজন ভক্ত এখানে আসতেছেন, তারা স্ট্যাটাস দিয়ে লিখেছেন এখান থেকে সিলেট কয় কিলো হবে, নিচে 30-40 কিলো হবে। তো দেখেন তারা এখান থেকে সেখান থেকে এখানে আসছে, আর এমনও আমরা হতভাগা আছি, এই গ্রামের মধ্যে কীর্তন হচ্ছে, কিন্তু আমরা কীর্তনে আসার সৌভাগ্য হচ্ছে না। ঘটে না নি দাদা এমন? নিতাই ভাইকে বলছেন, মহাপ্রভু যাও, তুমি জীবের দ্বারে দ্বারে, তুমি যারে নয়নে দেখবে তাকে কৃষ্ণ নামে দিবে, ওই হরি নামে থেকে কাউকে বঞ্চিত করো না। নিতাই ভাই বলছেন দাদা, নিতাই দাদা বলছেন মহাপ্রভুকে, গৌর হরি, এই কলির জীবে এমন ভক্ত আছে, কেউ নাম যদি নিতে না চায় তাকে কিভাবে দিব? বলে শোনো, যদি কেউ নাম নিতে না চায় তাকে দেওয়ার একটা পন্থা আছে। বলে কিভাবে? আরে প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে, আরে প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে, আরে প্রথমে ধরিও হাতে, যদি না চায় নাম নিতে, লুটাইয়া পড়িও তারো লুটাইয়া পড়িও তারো আরে লুটাইয়া পড়িও রঙ্গ পায়ে ধরে নাম বিলাইও, পায়ে ধরে নাম বিলাইও, পায়ে ধরে নাম বিলাইও, মান অভিমান ছেড়ে দিয়ে পায়ে ধরে নাম বিলাইও, 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 মান অভিমান ছেড়ে দিয়ে নাম বিলাইও, নাম বিলাইও, পায়ে ধরে নাম বিলাইও। এই দেখেন, যদি কেউ নাম নিতে না চায়, প্রথমে তার দুটি হাতে ধরবে, হাতে ধরে বলবে কি জানো, তুমি একবার হরি নামে নাও, যে নামে গুলোকে গোপনে ছিল, আমার সেই নিতাই এসে সেই দনে বিলাইল, এই নাম হাতে ধরে দিবি। আর হাতে ধরে যদি না নিতে চায়, মান অভিমান ছেড়ে দিয়ে পায়ে ধরে বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, সবাই রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মা সবাই হাতটা তুলে, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বললেন একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আর পাতকির সাধ্য নাই জগতে তত পাপ করে। এবার মহাপ্রভুর আদেশ পেয়ে, এই দেখেন নিত্যানন্দ প্রভু আমার, ঠিক আছে ওইটা পর্যন্ত
ঠিক আছে, আচ্ছা ভক্তগণ, এবার শুনেন, আচ্ছা কথাগুলো শুনে। আপনারা বলছেন 12:30 পর্যন্ত আমরা গাইব, কেমন? তবে আমাদের কথাগুলো তো শুনতে হবে, কথাগুলো শুনেন। ওয়াসাই ভাই, আচ্ছা শুনেন। এবার বলছেন তুমি যাও, জীবের ধারে ধারে সেই মধুর কৃষ্ণ নাম দাও। আস্তে বোনেরা, এই কথা বলো কেন? কথা বলো না, কথাগুলো শোনো। এখানে আমার কারো সাথে কোনো দুশ্মনী নাই। আইসিনি বিলবাড়ি খানাই রাখড়ায় কোনো বুন্ডে কোনো বাইরে কোনো কথা দিয়া অন্তরে আঘাত দিতাম করি। আপনাদের পায়ে ধরি রে ভাই, শুনেন। আপনাদের ছোট বড় সবার পায়ে ধরে মিনতি করছি, জীবনের আর বেলা নাই। এই কলির যুগে কোনো নির্দিষ্ট পরিমাণ পরমায়ু নেই, কারণ এই কলির যুগে ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। কখন জানি প্রাণ পাখি চলে যাবি, আর সমস্ত লীলা গেলা তোমার এখানেই সাঙ্গ হয়ে পড়ে রবে। আপনারা জানেন না তো, আপনাদের এলাকায় অনেক মহা মূল্যবান রত্নের জন্ম হয়েছে। এই যে আপনাদের যাত্রাপুর বাড়ি অর্পণ ভাই, যিনি একজন পাঠক নয়, আপনাদের দেশের মানুষ সব সময় দেখেন, হয়তো আপনাদের কাছে অর্পণ ভাই মনে হয়। অনেক স্থানে ওনার সাথে আমি গিয়েছি, একসাথে কীর্তন করেছি। ভক্তরা 1 কিলোমিটার দূর থেকে কাশি করতাল বাজিয়ে পুষ্পমালা দিয়ে ভগবানের নাম করে ওনাকে ঘরের মধ্যে তুলে। এটা আপনাদের এলাকার সুনাম, এটা আপনাদের এলাকার গৌরব, এটা আপনাদের এলাকার ঐতিহ্য উনি ধরে রাখছেন। আমি চাই, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রতিটি ঘরে যেন এভাবে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। ঘরের মধ্যে নেওয়ার আগে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে আগরবাতি দেখিয়ে চরণটা দৌদ করে কত শুদ্ধ চিত্তে তাদেরকে বৈষ্ণব জ্ঞানে ঘরের মধ্যে তুলছেন। এই যে আপনাদের এলাকার কীর্তনিয়া রাজকুমার দাস রুবেল ভাই, হয়তো ওনাকে সবসময় দেখছেন, ওনার কদর আপনারা বুঝবেন না, একটু বাইরে গেলে ওনার সুনামটা বুঝতে পারবেন। একটা গ্রামে যদি একজন ভালো সন্তানের জন্ম হয়, একটা গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারেন, একটা গ্রামের সুনাম বিশ্বের বুকে বয়ে দিতে পারে। রুবেল ভাইয়ের বাড়ি কয়জন জানে? গ্রামের নাম কয়জনে জানে? জানে রাজনগর উপজেলার কীর্তনিয়া। আমার গ্রামের নাম আপনারা কয়জনে জানেন? আপনারা জানেন আমার বাড়ি বিয়ানীবাজার। তে বিয়ানীবাজারের জন্য যদি ভালো কিছু করি, ওই বিয়ানীবাজারের সুনাম থাকবে। আর এখানে যদি কোনো খারাপ কাজ করি, ওই বিয়ানীবাজারের সমস্ত থানার দুর্নাম আমার উপরে দায়বদ্ধ হবে। সুধীজন, তাই বলছেন, পাইলে পাইতে পারো অমূল্য রতন, সেটাকে তুমি খুঁজতে হবে। মাগো, টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, অর্থ সম্পদ মানুষকে সুখ দেয় না, সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না। এগুলা যদি মানুষের সুখ দিত, তে মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। আসল সুখ কে দে? একমাত্র গৌর বিনা সুখ দিতে নাহি অন্য জন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। সুধীজন, নিত্যানন্দ প্রভু এই দেখেন, মহাপ্রভুর আদেশ পেয়ে কলির জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, আর যাকে দেখছেন তাকেই বলছেন, তোমরা একবার দুটি বাহু তোলো। সবাই দুটি হাত তুলি। মন কোন দিকে আপনাদের? হাতটা তুলি। হাত নাই নিগো, হাতটা তুলো। মহাপ্রভুর বাজারে লজ্জা করো না, সবাই দুটি হাত তুলি। যাকে দেখছেন তাকে বলছেন,
প্রেমানন্দে বাহু তুলে একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, মধুমাখা হরিনা একেবারে বলো রে, হরে মধুমাখা হরি নাম একেবারে বলো রে, সুদামাখা হরিনাম একেবারে বলো রে, হরে সুদামাখা হরি নাম একেবারে বলো রে, একেবারে বলরে একেবারে বলো রে, একেবারে বলরে একেবারে বলো রে, সুদামাকে কৃষ্ণ নাম একেবারে বলরে হরে সুদামাখা কৃষ্ণ নাম একেবারে বলো রে, একেবারে বলরে একেবারে বলো রে, সুদামাকে কৃষ্ণ নাম একেবারে বলরে হরে সুদামাখা কৃষ্ণ নাম একেবারে বলো রে, সুদামাকে কৃষ্ণ নাম একবার বলরে নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, আরে যাকে দেখছেন তাকেই বলছেন তোমরা একবার কৃষ্ণ নামে নাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। এভাবে মহামধুর নাম বিলিয়ে দিচ্ছেন, আর কলির জীব ওই নাম শ্রবণে তারা অচৈতন্য দেহতা তাদের চৈতন্য প্রতি হচ্ছে, অজীবের আনন্দ উদয় হইল, অরে নিতাই বুঝি ওই দেশে আইল, জীবের আনন্দ উদয় হইল, নিতাই বুঝি ওই দেশে আইল, দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে আইলা মহাপ্রভু অদ্বৈত গোসাই, অদেশে আইল রে নিতাই, ও জীবের বাগের সীমা নাই, আহা সঙ্গে আইলেন মহাপ্রভু অদ্বৈত গোসাই, সে আইল রে নিতাই, ও জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে করে নিয়ে আইলেন অদ্বৈত গোসাই, দেশে আইল রে নিতাই, জীবের ভাগ্যের সীমা নাই, সঙ্গে আইলেন মহাপ্রভু অদ্বৈত গোসাই, অদেশে আইল রে নিতাই, ও জীবের বাগের সীমা নাই, সঙ্গে আইলেন মহাপ্রভু অদ্বৈত গোসাই, নিতাই আপনা বাণ্ড শূন্য করে জীবকে হরির নামে দিল, আবরবান শূন্য করে জীবিতে হরির নামে দিল, আপনার মনে শূন্য করে জীবকে হরি নামে দিলে, আবরবান শূন্য করে জীবিতে হরির নামে দিল, নিতাই আপনা বাণ্ড শূন্য করে জীবকে হরির নামে দিল, তাই আপনার মনে শূন্য করে জীবকে হরি নামে দিলে, নিতাই বুঝি ওই দেশে আইল, জীবের আনন্দ হৃদয় হইল গো
দেশে আইল আইলো রামানন্দ রায় একটা নামা বলি গায় হরির নামের গাথা মালা তুলছে তার গোলায় আইল রামানন্দ রায় একানি নামে বলি গায় হরির নামের গাথামালা তুলছে তার গলায় আইলো রামানন্দ রায় একটা নামা বলি গায় হরির নামে গাথা মালা তুলছে তার গোলায় রামানন্দ রায় এক নামা বলি গায় হরি নামের গাথা মালা দিতেছে গলায় এগো নদিয়া বাসির লোকে বলে ওই সোনার মানুষ আইল নৈনাবাসীর লোকে বলে ওই সোনার মানুষ আইল নদিয়া বাসির লোকে বলে ওই সোনার মানুষ আইল এ নদিয়াবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইল সে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল দেশে আইল আইল রে ব্রহ্মা নিতাই আইল সে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল দেশে আইল আইল রে ব্রহ্মা নিতাই আইল এগো নদিয়া বাসির লোকে বলে ওই সোনার মানুষ আইল নদিয়াবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইল নদিয়া বাসির লোকে বলে ওই সোনার মানুষ আইল রে নৈনাবাসী লোকে বলে ওই সোনার মানুষ এলো সবাই হাতের তালি দিয়ে হাতটা তুলেন নদিয়াবাসী লোকে বলে দাদা, সবাই হাত ওই তুলে। সোনার মানুষ আইল নৈনাবাসী লোকে বলে ওই সোনার মানুষ এলো নদিয়া বাসির লোকে বলে ওই সোনার মানুষ আইল নদিয়াবাসী লোকে বলে ওই সোনার মানুষ আইল সে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল দেশে আইল আইল রে প্রভুদাতা নিতাই আইল দেশে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল সে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল দেশে আইল আইল রে প্রেম দাতা নিতাই আইল নৈনাবাসী লোকে বলে ওই সোনার মানুষ এলো বেশি লোকে বলে ওই সোনার মানুষ আইল নিতাই বুঝি ওই দেশে আইল